আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেন আমার মেহমান আসবে, সেজন্য আমি প্রস্তুতি নিচ্ছি। কারণ সেই ভিডিও গত ব্লগেও আমি এই ভিডিওটার কিছু অংশ দেখিয়েছিলাম, সেজন্যই বলছি আর কি। যারা দেখেননি তারা হয়তো বুঝবেন না, যারা দেখেছেন তারা তো বুঝবেনই। তো এই তো এখানে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে লবণ আর লেবু দিয়ে একটু মেখে রেখে দেব, তারপর আর কি ভেজে নেব। তো এটাকে এক সাইড করে রেখে এবার আমি গরুর মাংসটাকেও প্রসেস করে নিচ্ছি। গরুর মাংসটার মধ্যে এক এক করে আমি মাংস রান্না করতে যেসব মশলা লাগে আমি সব কিছুই দিয়ে দেব। তো আজকে হচ্ছে আমি মাংসের মধ্যে টক দই বা লেবুর রস দেই না। তো আজকে আমি কিন্তু একটু লেবুর রস দিয়েছি ভিন্ন স্বাদের জন্য। জানি না কেমন হবে, তবে হ্যাঁ, খাওয়ার পরে কিন্তু অবশ্যই রেসপন্সটা ভালো এসেছে। কারণ আমি তো রান্নার শেষে আপ্যায়ন করার শেষেই ভিডিওটি মানে ভয়েস ওভার দিচ্ছি, সেজন্যই বলতে পারলাম। তো যাই হোক, আমি কিন্তু এই তো এক এক করে সবগুলো মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি থেকে তেল আরম্ভ করে সব কিছু। এদিকে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো এটাকেও হাতে মেখে রেখে এখন হচ্ছে রোস্ট রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন হবে আমার, আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ পেস্ট করে নিলাম, আর হচ্ছে বাদাম আর কিশমিশ প্রথমেই দেখিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো এখন হচ্ছে সেটাও পেস্ট করে নেব। আমি আপনাদেরকে একটি কথা বলছি, যদি আমার এই ভিডিওটির কোনো একটু অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি এটুকু আপনাদের কাছে আশা করি। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই তো যাই হোক, বাদাম আর হচ্ছে কিশমিশের সাথে টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম, আর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। এদিকে আমি হচ্ছে রোস্টের যে মশলাটা এনেছি সেটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখলে হয় কি, যে বাটা মশলার যে একটা ফ্লেভার সেটা আসবে। তো এটার সাথে হচ্ছে আমি এখন যেহেতু জাল রোস্ট রান্না করব, তো সেজন্য গুঁড়ো মরিচটাও আমি এটার সাথে মিক্স করে একসাথে ভিজিয়ে রাখবো এই আর কি। তো দেখতে হয়তো অনেকগুলো মরিচ দিয়েছি, এমনটা মনে হচ্ছে যে অনেক ঝাল হবে, কিন্তু না, আসলে ওরকমটা ঝাল হয়নি। আর মরিচগুলোতে তেমন একটা ঝাল ছিল না। তো কিশমিশ আর টক দইয়ের সাথে আমি আরেকটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার টক দইয়ের পরিমাণটা একটু কম ছিল সেজন্যই আর কি। এদিকে হচ্ছে গুঁড়া দুধ কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি রোস্টের জন্য। আর মুরগিগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই তো এখন হচ্ছে রোস্টের মশলাটা কষিয়ে নেব আমি। আর রোস্টের মশলা তো অনেকক্ষণ ধরেই কষাতে হয়, সেজন্যই কষিয়ে নিচ্ছি। এদিকে অপর চুলায় গরুর মাংসটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা প্রায় কষানো শেষ, এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন রোস্টের মশলাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমি জানি না ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু বাস্তবে কিন্তু খুব সুন্দরই লাগছে। তো এই তো গরুর মাংসটাতেও কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গরুর মাংসটা হতে থাকুক, আর এদিকে আমি রোস্টের মশলাটাকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে মুরগিগুলো দিয়ে দিচ্ছি আমি। আর যে লিকুইড দুধটা রেখেছি সেটাও দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ, আর স্বাদের স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য হচ্ছে অল্প একটু চিনি দিলাম। আমি খুব আন্তরিকতার সাথে আপনাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে হচ্ছে এই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছও করবো, তো ইলিশ মাছ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে এক পাতিল পোলাও অপর চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমার অনেক কাজ, আমি একা হাতে সব কাজ করি, তাই সব কিছু বিস্তারিত দেখানো সম্ভব না। অল্প অল্পই আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছটার পরিমাণটা কম, কারণ এটা কম মানুষই খায়, সেজন্য আর কি, যে যারা আসবে তারা কম মানুষই খায় চিংড়ি মাছটা, সেজন্য কম করেছে। আর এই যে ইলিশ মাছটা হচ্ছে একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, যা যা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে এই তো 2 পাতিল পোলাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই তো 1 পাতিল, এই আরেক পাতিল পোলাও। তো যাই হোক, রোস্ট রান্না করেছি, ইলিশ মাছ করেছি, চিংড়ি মাছ করেছি, গরুর মাংস করেছি। তো সব কিছুই সাদা ভাতও রান্না করেছি। তো যার যেটা পছন্দ সেটাই খাবে। তো যাই হোক, আমি আজকে সব কিছু কিন্তু বিস্তারিত দেখাতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। যেহেতু অনেক কাজ, অল্প অল্প করে সব কিছু করে নিয়েছি।
দেখানোর চেষ্টা করেছি যতটুকু করেছি। আর খাবারগুলো কিন্তু আমি অনেক আগে আগে রান্না করেছি, যেহেতু গ্যাস চলে যায়, গ্যাস থাকে না সেজন্য আর কি। তো খাওয়ার আগে হালকা একটু গরম করে নেব এই আর কি। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে ঠান্ডাও নিয়ে এসেছে। তো যাই হোক, আমি মেহমান আপ্যায়ন করি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিওতে কে আসছে কারা আসছে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।